আছি আর আজকে চলে এসেছি অন্য একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। আর নতুন বন্ধুরা যারা আছো, যারা আমার ভিডিওটা নতুন বন্ধুরা দেখছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা পুরনো বন্ধুরা আছে তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা সবাই একটা লাইক দিয়ে দিও, লাইক কমেন্ট করতে ভুলে যেও না। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা চলো, প্রতিদিনের মতো আজকেও রান্না দিয়ে শুরু করছি। আসলে আরও অনেক কাজ থাকে, তো সেগুলো দিয়ে আমি স্টার্ট করি না, পরে করব। আবার আরও অনেক ভিডিও দেব, তো তখন আরও অন্য কিছু দিয়ে মানে স্টার্ট করা যাবে। তো দেখো আমি এখন বেশিরভাগ রান্নাটা দিয়েই স্টার্ট করি ভিডিওটা। তো দেখো মাছ টাছ নিয়ে এসেছে, তো এটা কালকের মাছ এনেছিল। তো মাছটা আমি অর্ধেকটা রান্না করেছিলাম আর আজকের জন্য রেখে দিয়েছিলাম। তো মাছ আমার দেখো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি আর একটা তরকারি করে নিয়েছি, দেখো পটল দিয়ে, সয়াবিন দিয়ে আর মিষ্টি কুমড়ো দিয়ে একটা রসা তরকারি করেছি, আর করেছি ডাল। তো আজকের এই তরকারিটাই করেছি। আজকের মানে খুব বেশি ঝামেলায় যায়নি। তো রান্নাবান্না আমার এখন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চলে এসেছি আমার ছোট্ট কিচেনে। তো ছোট্ট কিচেনে দেখো চলে এসেছি। এগুলো আমি পরিষ্কার করতে লেগে পড়েছি। আসলে কি বলো তো, এই আমি উপরে এখন সব কিছু নিয়ে চলে গিয়েছি উপরের রান্নাঘরে। তো ওখানেই রান্নাবান্না করি। এখানে মাঝে মধ্যে কিছু টুকটাক জিনিস করতে হয়, সেই জন্য একটা ছোট্ট ওভেন নিয়ে এসে রাখা হয়েছে এখানে। আর যেটা বড় ওভেন ছিল সেটা তো উপরে তুলে দিয়েছি। তো এই ছোট ওভেনে যা কিছু রান্না করি বা আগেও রান্না করেছি, তো এখানেই সেই জন্য এখানে এই জানালায় কিছু চিটচিটে ভাব থেকেই যায়। কিছু চিটচিটে ভাব, হয়তো তেল ছিটিয়ে পড়ে। উপরে চিমনি আছে, তাও ওই ছিটিয়ে পড়ে চিটচিটে হয়ে যায় জানালাগুলো। তো দেখো আমি মশলা করা মিক্সার গ্রাইন্ডারটা আমি এখানে রেখে দিলাম। তারপর দেখো আমি এইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ, মুছে নিচ্ছি। একটু ধুলো নোংরা ছিল, তো সেইগুলো আমি মুছে ফেলছি। আসলে রান্নাঘরটা তো সবসময় একটু টিপটাপ করে রাখতেই হবে। রান্নাঘরে বেশি নোংরা থাকলে ভালো লাগে না। তো দেখো আমি এগুলো যেগুলো রাখার জায়গা, সেখানে কোটোগুলো আমি এভাবে ঢুকিয়ে দিচ্ছি। আর এর মধ্যে যেহেতু কোটোগুলো রাখি আমার মানে প্রয়োজনীয় যেগুলো জিনিস, সেইগুলো ওখানে রাখি। তো ওগুলোতে কিন্তু ধুলো নোংরা কিছুই পড়ে না, মানে ভেতরে থাকে, তো সেই জন্য। আর এই তো দেখো আমি এখন এটাকে খুলে নিচ্ছি। চিমনির নিচের এই জায়গাটা আমি পরিষ্কার করব, এটা পরিষ্কার করব। দেখো কেমন চিটচিটে ভাব হয়ে গিয়েছে। এটা মাঝে মধ্যেই ক্লিন করতে হয়। তো এটাকে আমি খুলে নিলাম। এবার এটাকে আমি ভালোভাবে মুছে নেব চিমনিটাকে। এখন চিমনির ব্যবহারটা কম হচ্ছে, যেহেতু আমি উপরে রান্না করছি, সেই জন্য আমি এখন অতটা ব্যবহার হয় না। তো দেখো আমি একবার ক্লিন করেই নিই। নিচে যখন আবার একটু রান্না করব, তখন আবার অপরিষ্কার মনে হবে, সেই জন্য আমি সবটাই পরিষ্কার করে নিলাম। দেখো জানালাটাও আমি একটু সুন্দর করে নিয়েছি, যতটা পেরেছি আর কি। তবে জানালাতেই মানে সব কিছু ছিটিয়ে পড়ে, তো সেই জন্য জানালাটা নোংরা হয়ে যায়। তো দেখো আমি এগুলোকেও একটু ধুলো পড়েছে, সেই জন্য আমি এগুলোকেও মুছে টুছে সব কিছু ঠিকঠাক করে নিলাম। এবার এগুলোকে সাজিয়ে রাখবো। আর আছে মশলার কিছু কোটো আছে, সেগুলোকে আমি ধুয়ে ফেলবো। দেখো এবার এটাতেও কিন্তু খুব বেশি নোংরা হয়েছিল না। দেখো এবার পরিষ্কার হয়ে গিয়েছে। এবার আমি এটাকে সেট করে দিচ্ছি। তো নাট দিয়ে এগুলোকে এঁটে দিতে হয়। মানে কয়েকদিন রান্না করলে, রান্নার একটু চাপ পড়লেই ওইখানে তেল চিটচিটে হয়ে যায়। তো এবারে এগুলো দিয়ে আমি কোটোগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। আসলে সব কোটোগুলোর মধ্যেই আছে মশলা, সবগুলোতেই আছে, কিন্তু আমি এগুলোকে টাইট করে দিয়েছি। জল ঢুকবে না, একদমই জল ঢুকবে না। এগুলো রান্নাতে যে মশলাগুলো প্রয়োজন হয় সেগুলো এখানে রয়েছে। তো সেই কোটোগুলো মশলা যেহেতু ব্যবহার করি, তখন খোলা টোলা হয়, তো একটু নোংরা তো বাইরে পড়েই যায়। তো এই কোটোগুলোকে আমি ধুয়ে এভাবে আমি পরিষ্কার করে রাখি, যেন নোংরা যেন না থাকে। দেখো কতগুলোকে আমি এখানে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করা হয়ে গেলে এগুলোকে ধুয়ে আমি উপরে একটু তুলে রাখবো। তারপর এগুলোকে ঝুড়িতে নিয়ে আবার ছাদে যাব। আসলে ছাদেও ধুই এগুলোকে। তো এখন নিচেই যেহেতু কাজ করছি, তো ছাদে আর বারবার উঠবো না, সেই জন্য আমি এগুলোকে নিচে নিয়ে এসেই ধুয়ে নিলাম।
দেখো বন্ধুরা, এভাবেই আমি মশলার কোটোগুলোকে ধুয়ে সবসময় টিকটক করে রাখি। তারপর দেখো সিংটাকেও একটু ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি, কারণ এখানেও আমি কোনো নোংরা হতে দিই না। আর এখন গরমের সময় একটু যদি কোনো জায়গায় মানে নোংরা টোংরা থাকে তাহলে সেখানেই মানে পোকামাকড়ের উপদ্রব হবে, মাছি হবে, আরও অন্যান্য অনেক কিছুই আসে। তো সেগুলো যেন না আসে সেই জন্য সবসময় ক্লিন করে রাখার দরকার, সবাইকেই ক্লিন করে রাখা দরকার। বিশেষ করে রান্নাঘর বাথরুম এগুলো সবসময় ক্লিন করে আমি রাখি, মানে কোনোভাবে নোংরা হতে দিই না। বাথরুমও আমার অনেক মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সবসময় চকচকে করে রেখে দিই। তো দেখো এগুলো এবার আমি একটু মুছে নিচ্ছি। এগুলো বারবার মানে টানার জন্য এগুলোতেও একটু একটু হালকা দাগ পড়ে যায়, তো এগুলোকে আমি একটু ভালোভাবে মুছে নিচ্ছি। দেখো আমার কাজ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি একটু নিচটাকেও মুছে নেব, লাঠি দিয়ে দেখো আমি নিচটাকেও মুছে নিলাম। তো বন্ধুরা, আমার রান্নাঘর ধোয়ে মুছে কমপ্লিট হয়ে গেছে সব কিছু। তো চলো তোমাদেরকে দেখাই একটু কিভাবে আমি সব কিছু ঠিকঠাক করে রেখে দিলাম আবার। তো দেখো এগুলো আমি সব ঠিকঠাক করে রেখে দিয়েছি কোটোগুলো। তারপর দেখো চিমনিটাও কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে, জানালাটাও পরিষ্কার হয়ে গিয়েছে কত সুন্দর। তো আমার পুরো মানে রান্নাঘর ক্লিন করা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। বন্ধুরা সবাই একটা লাইক দিয়ে দিও। আমি তো শর্টকাটে দেখিয়েছি, কিন্তু এগুলো করতে তো সব কিছু ঠিকঠাক করে রাখতে আমার সময় লেগেছে। সব কিছু মুছে আবার ঠিকঠাক সেট আপ করতে সময় লেগেছে। তো বন্ধুরা তোমরা প্লিজ সবাই লাইক দিতে ভুলো না, একটা লাইক দিয়ে দিও। আর আমার ছোট্ট রান্নাঘরটা কেমন তোমরা কমেন্টে জানিও। দেখো এগুলোতে আমি থালা বাসন এভাবে রাখি। তো থালা বাসন তো এখানে একটু কম আছে, কারণ আমি তো উপরে সব কিছু শিফট করে নিয়েছি, উপরে রান্নাঘরে আছে। তো এখানেও যেগুলো প্রয়োজন হয়, মানে সব সময় ছাদে যাই না, বা ছাদে যখন যাই ছাদের যে কাজটা করি সেই কাজটা আবার নিচে করি না। তো যেখানে যেটা দরকার সেখানে সেটা আমি রেখেছি। তো দেখো এখানে আমি কোটোগুলোকে এভাবেই সাজিয়ে রাখি ভেতরে। তো তোমরা কেমন হয়েছে অবশ্যই জানিও। দেখো আমি এবার মুছেও নিয়েছি, নিচটাও মুছে নিয়েছি লাঠি দিয়ে। তারপর দেখো বিকেলবেলা, এখন সন্ধেবেলা, এখন তো রোজার সময়, রোজা আমাদের শেষের দিকে। তো সন্ধেবেলায় ইফতারি মানে কিনবো, সেই জন্য আমি চলে এসেছি দোকানে, মানে পাশেই দোকান। তো চলে এসেছি এখানে। তো একটা ডাব কিনে নেব আর কিছু ফল কিনে নেব। রোজা আছি তো রোজার ইফতার করতে হবে। তো চলো এই তো এইগুলো আমি ফলগুলো কিনে নিয়ে আসলাম। তো এগুলোই আমি ইফতারের জন্য রেডি করব এখন। তো বন্ধুরা সবাই ভালো থেকো, আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।